কারণ হলো আগে টেলিভিশন খুললে আমরা দেখতে পারতাম যে কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানাইতে হয়, ঠিক না বেটে? কেমন করে কাঁচা মরিচ শুকিয়ে রেখে দিতে হয়, বর্ষাকালে ভিজাইলে আবার জেতা হয়ে যায়। তারপরে কাঁঠাল দিয়ে কেমনে বার্গার বানাইতে হয়। আমার ভারতে দেখলাম টেলিভিশনের নিউজ, সাংবাদিকরা মাইক্রোফোন ধরেছে, দাদা পুরা কান্নাকাটি করে, পেঁয়াজ আর কিনছে না জানেন দাদা, অনেক কষ্টে আছি, পেঁয়াজ তো বিক্রি করতে পারছি না দাদা, খুবই সমস্যা, 3 টাকা 5 টাকায়ও বিক্রি হয় না দাদা, খুবই অসুবিধা হচ্ছে। বাংলাদেশে যদি পেঁয়াজ কিনতো তাহলে তো আমাদের বেশি দামে বিক্রি করতে পারতাম দাদা। আমি বললাম আমাদের পেঁয়াজ লাগবে না। কেন লাগবে না? আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখায় তারপরে ওই পাশে গেছে, ঠিক না বেটে? পেঁয়াজ ছাড়া রান্নায় আমরা শিখে গিয়েছি রে, তোমরাও শিখে নাও, শিখে নাও, তাইলে তোমাদেরও আর পেঁয়াজ খাওয়া লাগবে না। এইবার তোমরা পেঁয়াজ সব মোদির মেশিনের মধ্যে ভরিয়ে দিও, ঠিক না বেটে? কারণ আমাদের পেঁয়াজ দেবে না ভয় দেখা, আমাদের পেঁয়াজ লাগবে না, আমরা পেঁয়াজ ছাড়া রান্না নেত্রীর কাছে শিখে নিয়েছি, ঠিক না বেটে? আমাদের গোশত দিবা না, গরুর গোশত দিবা না রে, কিসের ভয় দেখাও, আমরা কাঁঠাল দিয়ে গোশত বানাই রে, ঠিক না বেটে? আমাদের ভয় দেখাবা। সৌদি আরব যদি বলে আমরা আর খুরমা দেবো না, আমাদের অসুবিধা নাই, আমরা পিয়ারা দিয়ে ইফতার করতে পারি রে। সব শিখা আছে না, সব লাইন আমাকে জানা। হ্যাঁ, বড়ই দিয়ে আর পিয়ারা দিয়ে ইফতার করতে পারি, সুতরাং আমাদের ভয় দেখায় লাভ নাই। ওগো আমার ভাইয়েরা, 12 ভেজে 13 কাটাই ঝোলি রে। আমি এখনো তাফসীর শুরু করি নাই, সূরা তাফসীর তো করতে পারবো না, মানে ওইটা নিয়ে একটু কথা বলতে চাইলাম, তো এখনো শুরু করিনি। শোনাবো সূরা সফের 2 আর 3 নম্বর আয়াত শোনাবো। একদম এক বাক্যে আমি কায়দা করে খুব যত্ন করে শোনাই দেবো, কিন্তু তার আগে একটা কথা আছে, কাজ দিছি কয়টা? 1 নম্বর কাজ কি? মসজিদের জুতা সোজা করা। সুন্দর করে দেখবেন অনেক মুসাল্লি আছে যেই নামাজ শুরু হয়ে যায় ও তাড়াতাড়ি করে উযু করে, এখনো কানুই ভেজে নাই, কানের এই দিকে ভেজে নাই, দাড়ির নিচেই ভেজে নাই, পার গুড়ালি ভেজে নাই, তাড়াতাড়ি করে ওর রুকু ধরতে হবে, দৌড় দেয়, জুতা খোলে, একটা পড়ে পাকিস্তানের একটা গুলিস্তানে, ঠিক না বেটে? একটা পাকিস্তানে একটা গুলিস্তানে এই জুতা পড়লো। তারপরে যে ইমাম সাহেব রুকুতে উঠে যদি সিজদায় চলে যায়, ও চিন্তা করে ইমাম তুমি মনে করিস একা পারো, আমিও পারি, ও নিজে নিজে রুকু করি তারপরে সিজদা ধরে। আছে না নাই? নামাজ কি হবে? না, হবে না। এই জন্য রুকু সিজদা, অনেকে আবার নামাজে যাওয়ার পরে ইমাম যদি সিজদায় থাকে ও বসে দাঁড়ায় খালি দাড়ি চুলকায়, যে ইমাম উঠুক তারপরে ধরো। অথচ নামাজের নিয়ম হলো যেই অবস্থায় আপনি পাবেন ওই অবস্থায় নামাজ শুরু করে দেবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ এটাই আমাদের জন্য নির্ধারিত করেছেন, যে অবস্থায় পাবেন ওই অবস্থায় নামাজ শুরু করে দেবেন। যদি সিজদা পান, সিজদায় চলে যাবেন, এক্সট্রা সওয়াব হয়ে যাবে, আল্লাহ বেশি সওয়াব দিয়ে দিবেন। কিন্তু যদি শুধু 2 রাকাত সিজদা পান কিংবা 1 রাকাত সিজদা পান, ওটা 1 রাকাত হিসেবে হবে না, ওইটা আবার পরবর্তীতে কমপ্লিট করে দিবেন। এইগুলো ইমামের কাছ থেকে ভালো করে বুঝে নেবেন। যদি বুঝতে না পারেন আমার কাছে বলবেন, আমি অল্প অল্প বুঝাই দিতে পারবো, আমি অল্প পারবো, বেশি পারবো না, অল্প বুঝাই দেব ইনশাআল্লাহ। বুঝাই দিতে পারবো না। তবে এই কথা কেন বললাম, এই যে জুতা তাড়াতাড়ি করে খোলে একটা পাকিস্তান একটা গুলিস্তান, এইগুলো যেন সুন্দর হয়। আপনার যদি আগে নামাজ পড়া হয়ে যায়, তাড়াতাড়ি করে বের হয়ে জুতাগুলা ঘুরিয়ে দেবেন। যদি এটা করতে পারেন, আপনি টাকাওয়ালা, ধনীওয়ালা, আপনি পয়সাওয়ালা, যত বড় আপনি বড় লোক হন না কেন, 4 বউয়ের স্বামীও যদি হন, এই কাজগুলো করে দিলে নিরহংকারিতার পরিচয় প্রকাশ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন নিরহংকারীকে ভালোবাসে, আর অহংকার যে করে সে আল্লাহর জামা ধরে, আল্লাহর চাদর ধরে টানাটানি করে, ঠিক না বেঠে? সুতরাং নিরহংকারী হওয়ার দরকার আছে না নাই? তাইলে কাজ কি? 1 নম্বর হলো আপনার জুতা সোজা করবেন, আর 2 নম্বর
আমাদের পকেট যেন খালি না থাকে, পকেটে চকলেট, বিস্কুট, কাঠি লজেন, সুশি লজেন, আরো এইসব যা আছে ছোট ছোট, আপনার টাকা তো কম নাই, পকেটের মধ্যে কিছু রেখে দেবেন। সৌদি আরবে এবার যাওয়ার পরে পুলিশের কাছে গেলাম, বললাম যে আমরা তায়েফে যাব, আমার এক বন্ধু ফায়ার সার্ভিসের সামনে অপেক্ষায় আছে, কোন রাস্তা? পুলিশ দেখাই দিল, এখান থেকে ডাইনে যেয়ে বামে যাবা, বামে যেয়ে সোজা যাবা। দেখাই দিয়ে এইখান তো হলো না, ওই পুলিশ আবার পকেট থেকে চকলেট বের করে আমার দুই কলিজার টুকরা সন্তানের হাতে ধরিয়ে দিল। আমি এটা দেখার পরে অবাক হয়ে গেলাম, আহারে এই পুলিশের তাইলে কতগুলো চকলেট নিয়ে প্রতিদিন ডিউটি করতে হয়। হ্যাঁ, এটা যারা গেছে তারা জানে ওখানকার মজাটা। ছোট বাচ্চা শিশু হেঁটে বেড়ায়, হাতের মধ্যে খাবার দিয়ে দেয়, চকলেট দিয়ে দেয়, মিষ্টি দিয়ে দেয়, এটাও নিয়ে যাও। নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়ালাম তায়েফে যাওয়ার পথে, প্রথম বছর নাকি দ্বিতীয় বছর, দ্বিতীয় বছর তায়েফে যাওয়ার পথে একটু ব্রেক দিয়ে নামাজে দাঁড়ালাম, সালাম ফিরাইয়ে দেখি পায়ের কাছে কে যেন খাবার রেখে চলে গেছে। আমাদের তো খাবার আছে, আবার খাবার রেখে গেছে। চিন্তা করলো মনে হয় খাবার নাই। ওগো আমার ভাইয়েরা, আমরা রিজিক দিয়াটা এখন তো বন্ধ করে দিয়েছি। বেদাত বেদাত বেদাত, আমি বলি দাঁত কোনটা? বেদাত হয় হোক দেবে, এইটা বেদাত, ওইটা বেদাত, ওইটা বেদাত, সব বেদাত। আর ওরা যে কয় পশ্চিম মুখ ফিরে কান ধরে তোবা করে, ওটা বেদাত না। কথা কয় না। সৌদি আরবে সিনেমা চালু হয়েছে, ওটা বেদাত না। কথা কয় না। ওইটার বিরুদ্ধে কথা বলে না। একটু ভালো কাজ করতে গেলে ভালো কাজ করতে যাবে না, বেদাত না, এটা করা যাবে, এটা করা যাবে না। করা যাবে কোনটা? ভালো কাজ করতে গেলে বেদাত। এই কথাগুলো আর আমরা শুনবো? নামাজ শেষে মুনাজাত করা বেদাত। আমি বললাম এইটা ইবাদত না, সেটা বেদাত হয় কি করে? ইবাদতের নামে নতুন কিছুর অনুপ্রবেশ ঘটানো হলো বেদাত। তা আপনি যেটা ইবাদত মনে করেন না, সেটা বেদাত হয় কি করে? কথা কয় না। সালাম ফিরলাম, নামাজ শেষ, এখন তোর ভাল লাগলে দোয়া কর, না থাকলে তুই চলে যা, যে বুড়ি ঠেঙ্গে। কথা ঠিক আছে তো? মসজিদি মাজায় ধরেছে, নাবিতি ধরেছে, উপরে ধরি, এই নিয়ে হয় গোলমাল। উপরে ধরা যাবে না, নিচে ধরা যাবে না, হ্যাঁ ধরা যাবে না। এক ইমাম সাহেব এসে শোনে যে ইমামকে ইমামতি চলে যায়, যখন যারা পাওয়ারে যায় অন্য ইমামের তাড়াই দেয়। ও এসে এটা শুনেছে কি নিয়ে গোলমাল হয়, তা হাত পাতা নিয়ে ও করিস কি নামাজ পড়াইছে, তাকবীরে তাহরিমা সে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু আল্লাহু আকবার আমি আল্লাহু লিমান আল্লাহু আকবার। মুসাল্লিরা বলছে হুজুর এ করলেন কি আপনি? এতদিন তো তাও একটা লিমিটের মানে উপরে উঠতো নাই, নিচে নামতো। আপনি তো সে বর্ডার ছাড়াই একেবারে কলকাতার তার কাটার বাধাই থুইছেন, ঠিক না ভাই? ঠিক। এতদিন তো তাও নাবির নিচে অথবা নাবির উপরে, এই নিয়ে আমাদের তর্ক চলতো। আজ তো আপনি সব বাউন্ডারি ক্রস করি তার কাটাই ধরেছে। কারণটা কি? হুজুর বলতেছে কেন ধরবো না? কারণ আমি এখানে এসে শুনলাম বুকির পরে হাত বাঁধা নাকি নাবির পরে হাত বাঁধা, এই নিয়ে গোলমাল হয়, আর এই নিয়ে ইমামের ইমামতি চলে যায়। আমি চিন্তা করলাম ঠিক আছে, নাভিও বাদ আর বুকও বাদ, ডাইরেক্ট কপালে ধরবো। এই দুই যেহেতু দুইটা নিয়ে গোলমাল হয়, এই দুইটা বাদ। আর একটা কারণ, সেই কারণটা হলো কপাল। আমি নাভিও ঠিক করতে চাই না, বুকও ঠিক করতে চাই না, আমি একটু কপালটা ঠিক করতে চাই। আমাদের কপালের দোষ যে নাভি আর বুক নিয়ে টানাটানি করি, ঠিক না বেঠিক? এই জন্য কপালটা ঠিক করতে চায়, তার কারণে কপালে হাত বেঁধেছি। ভাইরা আমার, এই ছোটখাটো বিষয় নিয়ে কি আর তর্ক করা যাবে? তর্ক করা যাবে? রাশমিকা মান্দানা হুজুর কি করে জানলেন? ওরে বাবা, কয়দিন আগে ওই তো ছিল ট্রেন্ড, ওই তো ছিল ব্র্যান্ড। বাংলাদেশে আমির হামজা ভাই কোনো একভাবে বোঝানোর জন্য বলেছেন রাশমিকা মান্দানা দেখেন কত সুন্দর চেহারা, আল্লাহু আকবার বলে একটু তাকাই দেখেন। মানে আল্লাহু আকবার বলতে বলেছে এই জন্য যেন একটু মনের মধ্যে ভয় নিয়ে তাকায়। পরের ওয়াজ ছিল যে এর থেকে সুন্দরী ছিল পাঁচজন রমণী, তার মধ্যে হাওয়া আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম, খাদিজা রাদিয়াল্লাহু, তারপরে সারা আলাইহিস সালাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরা ছিল এত সুন্দরী, এত সুন্দরী, তারা তাদের চেহারাটা দেখায় নাই, আর রাশমিকা মান্দানা চেহারা দেখায় বেড়ায়। এই নাম নেওয়ার কারণে আমাদের এক শায়েখ বলতেছে, কে
এই নাম নিয়েছে ওই হুজুর, আপনারা শুনেছেন। শিগগিরই পশ্চিম দিকে ফেরেন, পশ্চিম দিকে ফেরেন, কান ধরেন, তওবা করেন। দেখেছেন না? আমি বললাম আমার আমির হামজা ভাই না হয় ভুল করে নামটা নিয়েছে, উনি না হয় রাশমিকা মান্দানার সেনে, কিন্তু আমার দুঃখ হলো কালো আডা ওরাং সিনি ডুলু ডুডু মালয়েশিয়া বলে পাহাম সে কাপ ছায়া আডা খাতাডা ডুলু ডুডু মালয়েশিয়া আডা ওরাং সিনি আডা আডা satu orang, 1 2 3 orang, tak ada? Hah? Kalau ada angkat tangan. Dulu Malaysia ada? Ada, 1 paci ada. Lagi? Lagi 1 ada. Angkat tangan. Jangan takut, angkat tangan. Itu Juel pun ada dulu. Ada lagi tak? Ada lagi dulu Malaysia. Ada lagi tak? Kalau ada boleh paham cakap saya apa cakap. Dulu kalau dulu Malaysia boleh paham bahasa Melayu saya. Kalau tak dulu Malaysia tak paham cakap saya betul kata betul. হ্যাঁ ঠিক বলেছি তো? এই ভাইজান ঠিক বললাম তো? যদি আপনি মালয়েশিয়ায় থাকেন এতক্ষণ আমি যা বলেছি বুঝেছেন, আর যদি মালয়েশিয়ায় না থাকেন তাইলে আমার কথা কেউ বোঝেন নাই, ঠিক না বে ঠিক? আমি গালি দিলাম নাকি ভালো বললাম কিছুই তো বোঝেন নাই। যারা থাকে তারা বুঝেছে কি বোঝাতে চাইছি। দেখেন আমি যখন মালয় ভাষা বললাম 3 জন ব্যক্তি খালি বুঝেছে, কারণ এই 3 জন ছিল মালয়েশিয়ায়, ওরা 3 জন বুঝেছে আমি কি বলতে চেয়েছি। আমার আমির হামজা ভাই যখন রাশমিকা মান্দানার নাম বলেছে তখন আমার কথা ছিল অনেকেই তো এটা না বুঝার দরকার ছিল। আমার মালয় ভাষা বুঝলো কেন? কারণ ওরা আমার আগের হাজি, মালয়েশিয়ায় আগে থেকে, সেই জন্য বুঝেছে। তালি রাশমিকা মান্দানার নাম বললে যেই পীর সাহেব আগেই বোঝে ও তালি আগের হাজি। কথা ঠিক না বেটা? তুমি তওবা করাইলে তুমি কি করে বুঝলে রাশমিকা মান্দানা এইটা সুন্দরী নাকি আপেল? এটা তো হতে পারতো গায়ে মাখা সরিষার তেল, ঠিক না বেটি? কারণ আমি এখন মালয় ভাষা বললে তো আপনারা বুঝতে পারছেন না, পাচ্ছেন? তার মানে উনি যেহেতু বুঝেছে ও আমির হামজা ভাই রাক্কাটি উপরে বলছে তোর আব্বার নাম কি? রোজ রোজ এসে লিচু চুরি করিস, তোর আব্বার নাম কি বল? বলছে কেজনি, বলছে তোর আব্বার কাছে যাব, প্রতিদিন এসে আমার লিচু বাগানের লিচু চুরি করো আর ছাড় হবে না, ধরি আজকে ফেলিছি, এই জন্য আমি চকি দিচ্ছিলাম। বলছে আব্বা তো বাড়ি নেই, কসে বাড়ি নেই কনে? বলছে আমার আব্বা তো উপরের ডালে রয়েছে। আপা পাড়ি দিচ্ছে আমি ধরতেছি। কথা কি বোঝা গেছে? যারা বলে তওবা করো, তওবা করো করো রে, আমরা তওবা করতে আপত্তি নাই, কিন্তু হুজুর আমার প্রশ্ন হলো রাশমিকা মান্দানা বললাম আর আপনি তওবা পড়ালেন, তার মানে কি আপনি আরো 1 কাঠি উপরে আছেন, ঠিক না বেটে? এরপরে আসেন সূরা সফের কয় নম্বর আয়াত? 2 আর 3 শুনতে রাজি আছেন না নাই? অনেকেই বলবে হুজুর খালি মুলা ছাকায় গাদা টেনে নিয়ে যাচ্ছেন। না না, আমার জুয়েল ভাই সহ অনেকেই বলেছে এই জায়গার শ্রোতাগুলো এত ভালো আমি প্রমাণ পেয়ে গেলাম। বলছে হুজুর আপনি যতক্ষণ ওয়াজ করবেন ওদের মুত লাগলেও যাবে না। হ্যাঁ এই যে প্রমাণ দিচ্ছে, ধরি বসি থাকতে কিন্তু যাবে, সিপি দিয়ে বসে থাকতে, মুরব্বি না যাওয়া যাবে না, যাবে না। একটু যদি সময় আপনাদের কাছে চাই দিতে রাজি আছেন না? না দিবেন? দিবেন আমি তো জানি, কারণ এই সিরাজগঞ্জের মাটি ইসলামের ঘাঁটি। বাংলাদেশের প্রথিত যশা আলেমদের মধ্য থেকে যাদেরকে আল্লাহ কবুল করেন তারাই ইসলামী আন্দোলনের নেতৃত্বে আসতে পারে, বলেন ঠিক কিনা? সেই নেতৃত্বে রয়েছে সিরাজগঞ্জের সন্তান মুহতারাম মাওলানা রফিকুল ইসলাম খান। এই সিরাজগঞ্জের মাটি মানুষের গর্ব। আল্লাহ যদি ভালো করেন আগামী দিন শুধুমাত্র জনগণের কাতারে নয় সংসদে দাঁড়িয়ে নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। আর সেই নেতৃত্ব মাশাআল্লাহ। ওগো আমার ভাইয়েরা, যদি ইসলামী আন্দোলন
আল্লাহর কোরআন কায়েম করতে হয় সব দলাদলি ভুলে যেতে হবে। কে পাঁচ কলি টুপি পরে, কে বাটি টুপি পরে, কে পরে না, কার জুব্বা আছে কার নাই, কার দাড়ি ছোট কার দাড়ি খাটো, এটার থেকে বড় কথা হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নাই। বলেন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম যদি আজও থাকে কারাগারে? এটিএম আজহারুল ইসলাম আজও কারাগারে আছে না নাই? তাকে নিঃশর্ত ভাবে মুক্তি দিতে হবে, কারণ যেই ট্রাইব্যুনাল বানানো হয়েছিল ওটা আন্তর্জাতিক মানের ছিল না, ওটা ছিল একটা বাটপারি ট্রাইব্যুনাল। এই বাটপারি ট্রাইব্যুনালে যাদের রায় দেওয়া হয়েছে, যাদের ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, এই বিচারের সাথে যারা জড়িত ছিল এখন তাদের নামে মামলা করে আন্তর্জাতিক মান রক্ষা করে বিচার করতে হবে, কারণ অন্যায় ভাবে আমার কোরআনের খাদেমদেরকে শহীদ করা হয়েছে। ঠিক না বেঠে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কইস আছে না নাই? মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসি দুই হাত দিয়ে। এখন আবার নতুন জিকির উঠেছে, ঠিক না বেঠে? ওরা আবার বলে যদি কেউ আজহারির মাথা এনে দিতে পারে, মাথাটা যদি 3 খণ্ড করতে পারে 10 লক্ষ টাকা দেবে। বলেন নাউজুবিল্লাহ। আজহারির মাথা কেন দ্বিখণ্ডিত 3 খণ্ড করা লাগবে? কেন তার মাথা এনে দেওয়া লাগবে? কারণ তোমাদের ব্যবসায় ভাটা পড়ার ভয় আছে না নাই? এখন আর পাগল বুঝাইলে হবে না, ইসলামের প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে। কবির বিন সামাদ বলবে এসে যে মুনকার নাকিরকে কবরে বাঁধা, আর আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে চোখের পানি ফেলে চলে যাবেন, তা হবে? বরং জিজ্ঞাসা করবেন হুজুর বলেন দেখি আপনি এইটা পাইলেন কোথায় ছিল, দলিল কি পাইছেন কোথায়? এই জন্য অনেক ওয়াজ জানলো ভয়তে বলি না যে কোনে ধরি ফেলে। অনেক ওয়াজ জানি যেগুলো বইলে আপনারা কান্নাকাটি করতে পারবেন, কিন্তু এইগুলো নিয়ে বলা যাবে প্রমাণ দেয়া কষ্টকর, বাস্তবতার সাথে মিল নাই। তবে কিছু কারামত আল্লাহ রাব্বুল আলামিন ঘটাতে পারে না, পারে না। ছোট ছোট বাচ্চা শিশুদের দিয়ে শেখ হাসিনার তাড়াই দিল, এটাই কেরামতি। কথা কয় না? বন্দুক দিয়ে হয় নাই, কামান দিয়ে হয় নাই, পিস্তল দিয়ে হয় নাই, বুড়ো বুড়ো মানুষের আন্দোলন করেছে হয় নাই, জামাতে ইসলাম আন্দোলন করলো হলো না, তারপরে চরমনাই আন্দোলন করলো হইল না, বিএনপি আন্দোলন বারবার বললো ঈদের পরে করব,
তাও হলো না। এরপরে যে হেফাজতে ইসলাম আসলো, শাপলা চত্বর লাল হয়ে গেল, তাও হলো না। সব চলে গেল। আল্লাহ ছোট ছোট বাচ্চা এসে বলল আমি আবু সাইদ হইতে চাই। ঠিক না বেঠে? দুধের শিশু ওরা জানো ওই মুসা আলাইহিস সালামের মতো যখন ফেরাউন একটু কোলে নিয়ে আদর করতে গেল, গুডি 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 অমনি থাবা একটা কষি দিয়েছে, মনে আছে আপনাদের? আদর করতে গেল, বলল একটু আদর করি কোলের মধ্যে নিকাই, গুলি গুলি গুলি, কেমন আছো কেমন আছো যে কইছে, থাবা একটা কষে দিয়েছে, এক থাবায় ফেরাউন ঘুরে পড়ে গেছে। ফেরাউন কয় বুঝে ফেলেছি এই সেইটা, এই জামাত শিবিরের লোক, ধরো ধরো মারো মারো ওরে। আসিয়া আলাইহিস সালাম ঠাস করে বলে ফেললো, একটুখানি মুখ ফসকে বলে ফেললো, স্লিপ অফ টাং যেটারে বলে, বললো যে দেখো তুমি এই বাচ্চা শিশুর থাবা খেয়ে মাথা ঘুরে গেছে তারে হত্যা করতে চাও, অথচ এই বাচ্চার সামনে যদি ফুল দাও আর যদি আগুন দাও দেখা যাবে ফুল বাদ দিয়ে আগুন ধরে বসে আছে। স্লিপ অফ টাং বলে ফেলেছে। ফেরাউন কয় ঠিক আছে পরীক্ষা করো, মেনে নিলাম, পরীক্ষা করবো। আগুন দিল সামনে আর দিল ফুল, ছোট বাচ্চা শিশু হামাগুড়ি দেয়, ফেরাউন হাত ঘুরাই দেয় যেন ফুল ধরে, ফুল ধরলি মেরে ফেলবে, কিন্তু আস্তে আস্তে করে হামাগুড়ি দিতে দিতে ছাপাং করে আগুনটা ধরে গালের মধ্যে ভরে দিলে। দেওয়ার পরে বললো, আসিয়া বললো দেখো এই বাচ্চা সে দেখি যাও, তুমি বললে যে এই সেই ডানা এই সেই ডানা তো হয়ে গেছে। খুলনা কাশীপুর যদি কেউ চান দেখে আসতে পারেন, বানায়ে বলছি না সত্য, মিথ্যে বলার কিছু নেই। খুলনা কাশীপুর শহরের অদূরেই কাশীপুর অন্ধ হাফেজিয়া মাদ্রাসা, যে শুনে থাকবেন যে কবির বিন সামাদ আসছিল, কথা সত্য কিনা। যখন কালেকশন করতেছি কে কত টাকা দিবেন মাদ্রাসার জন্য একটু হাত উঁচু করে বলেন। ওই অন্ধরা ওখান থেকে হাত উঁচু করে মনিটরের দিক তাকায় বলছে, হুজুর হুজুর আমার নামে 5 ব্যাগ। কনে বলছে? মনে করছে হুজুরের মধ্যে, বুঝলেন? হুজুর মনে হয় এর মধ্যে ওই মনিটরের দিক তাকায় তাকায়, মানে ওনার তো চোখে দেখে না, কানে শোনে এই জায়গায়, তার মানে সব অমনে ফিরে বলছে হুজুর আমার নামে 5 ব্যাগ। আমি বললাম আমি তো এই দিকে কয়, আমি বুঝতে পারিছি। ও বুঝতে পেরেছি ওই দিকে। আমি মনিটরের মধ্যে ভাইয়েরা আমার এই অন্ধ মানুষগুলো কোরআনের খাদেম হয়ে গেল, কোরআনের হাফেজ হয়ে গেল। ভাইয়েরা আমার সর্বশেষ আমার কাজ যেটা সেটা হলো মসজিদে যেতে হবে, জুতাগুলো সোজা করে দেবেন। আপনি যত বড় টাকাওয়ালা হন, যত বড় অর্থওয়ালা হন, যদি মসজিদের ওই ছেঁড়া ছুটা জুতাগুলো সোজা করে দিয়ে রাখতে পারেন, তারপরে জামাতে দাঁড়াবেন, এটা আপনার নিরহংকারিতার একটা প্রকাশ পেয়ে যাবে। আর এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম প্রতিদান দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ আপনি আল্লাহর মেহমানদের জুতা ঘুরিয়ে দিয়েছেন। পারা যাবে? পারা যাবে? 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ আর একটা দিই, সেটা হলো মসজিদে ছোট ছোট বাচ্চা শিশু যারা আসে, এই ছোট ছোট বাচ্চা শিশুদের জন্য পকেটে করে কিছু চকলেট, কিছু কাঠি লজেন্স, কিছু বিস্কুট, লেক্সাস ছোট ছোট বিস্কুট, এইগুলো নিয়ে যাবেন। যেইগুলো 10 বছরের নিচেই 12 বছরের নিচেই বাচ্চা আছে, পকেট থেকে বের করে তাদের হাতে কাঠি লজেন্স চকলেট ধরিয়ে দিবেন। পারা কি যাবে? পারা কি যাবে? টাকা খরচ যাবে, করবো কেন? এই কাজগুলো করবেন, খুশি হবে কে? আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। ছোট বাচ্চা শিশুটা একটা কাঠি লজেন্স এটা পাওয়ার পরে আমি একটা পরিবারকে, আল্লাহ মাফ করুক, প্রকাশ হয়ে যায় মাঝে মাঝে, করতে না করলে তো উদ্বুদ্ধ হবেন না। একটা পরিবারকে গরুর গোশত কিনে দিলাম, বললাম 1 কেজি গরুর গোশত, আজকের এই দিনটাই শুক্রবার, 1 কেজি গরুর গোশত কিনবা, কিনে তোমরা খাবা, টাকা দেবো আমি, নাম্বার দিবা বিকাশে, যেহেতু বাইরে আছি। জিজ্ঞেস করলাম গরুর গোশতের কেজি কত? কয় অনেকদিন কিনি নাই, দামটাও জানি না। অনেকদিন কিনি নাই, দামটাও। আজকের ঘটনা, আজকের ঘটনা। 1 কেজি গরুর গোশত দাম বেশি নয়। তারপরে এই পরিবারটা 1 কেজি গরুর গোশত দিয়ে আজকে দুপুরের খাবার খেয়েছে। আমি তো বাড়ি নাটোরে, প্রকাশ করে দিলাম এই জন্যে, উদ্বুদ্ধ করার জন্যে।
এটা একটা দিনের আজকের ঘটনাটা বললাম, বাকি তো আল্লাহর জন্য, যেটা আল্লাহর কাছে থাক। ভাইরা আমার, এমন যদি কিছু করতে পারেন 501 কেজি গোশ। কোনো একটা পরিবার, অনাথ পরিবার, কতদিন গরুর গোশত চোখে দেখে নাই, বাচ্চা সন্তান হয়তো আবদার করেছে 1 কেজি গরুর গোশত বাবা যদি কিনে আনতে পারতে, 700-800 টাকা জোগাড় করার মতো পয়সা হয় নাই। 1 কেজি গরুর গোশ, 500 গরুর গোশ যদি নিয়ে যে ওই পরিবারকে দিতে পারেন, দেখবেন তাদের চোখ আনন্দে, চোখ জল জল ছলছল করে উঠবে। ওদের ওই চোখের পানি আল্লাহর কাছে আনন্দ অশ্রু হিসাবে কবুল যদি হয়ে যায়, এটা হতে পারে আপনার জন্য নাজাতের ওসিলা। বলেন সুবহানাল্লাহ। কাজ দিলাম কয়টা? 2টা দিছি। গোশ কিনে দেওয়ার দরকার নেই, মেলা টাকা। ওইটা আমরা যারা ওয়াজ করি 1000-1000 টাকা পাই, তারা দিই। আপনারা দেন অল্প, কাঠি লজেন্স, সুস, তারপরে এই যে চকলেট, ছোট ছোট বিস্কুটের প্যাকেট পাওয়া যায়, ছোট বাচ্চা শিশু, তাদের হাতে দিয়ে দেবেন। এই নেওয়া সব ছোট বাচ্চাদের যদি দেন, পরের সপ্তাহে দেখবেন আরো বাচ্চা বেড়ে গেছে। বাচ্চারা বেড়ে যাবে। মসজিদে, মাদ্রাসায় বাচ্চাদের কলকাকুলি মুগ্ধ করে। আমি একটা মাদ্রাসা করেছি, ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা। প্রথমে টার্গেট ছিল 50 ছাত্রের, এরপরে টার্গেট করলাম 100, এরপরে 120। আমার ছাত্র সংখ্যা আজকে 180 ছাড়িয়ে গেছে। আমি এখন মাহফিল করে এই মনটা পড়ে থাকে মাদ্রাসার জন্য, কখন যাব আমার ওই ছোট ছোট বাচ্চাদের কাছে। ওরা কিলবিল করে কোরআনের খাদেম, কোরআন পড়ে, ইসলাম শেখে। আহারে, এইগুলো দেখার পরে অন্তরাত্মা জুড়িয়ে যায়। আর আমাদের ছোট বাচ্চারা মসজিদে গেলে অনেক মুরব্বি, এই তুই কাজ চাইলে রাখ, এই বেরা করতে আছে না নাই? কাজ ছেলে তো। আরে বাবা, বাচ্চারা মসজিদে তো হাসাহাসিই করবে, ওরা আনন্দ করবে। ওরা যখন ইমাম নামাজে দাঁড়াবে, ওই নামাজের কাতারের সামনে দিয়ে ছটফট করে ঘুরে বেড়াবে। এইটাই তো ওদের কাজ। এই কাজগুলো করতে দেন, ওদের গায়ে হাত বুলান। বাবা, এই নাও চকলেট, আজকে কিন্তু তুমি নামাজের কাতারের সামনে দিয়ে গিয়েছো, এই একটা কাঠি লজেন্স তোমারে দিলাম, আগামী ওক্তে নামাজে আসবা কিন্তু দৌড়াদৌড়ি করবা না। দেখবেন বাচ্চা একেবারে সোজা হয়ে গেছে। আহারে আমারে, আমি যদি দৌড়াদৌড়ি না করি তাইলে আমারে লজেন্স দিবে। এই কাজগুলো না করে আমরা করি, এই কাজ ছেলে রে, এই কি দাঁড়াও, কি দাঁড়াই। সালাম ফিরানোর পরে আগে ওদের চিল্লানি শোনা লাগে, আছে না নাই? সালাম ফিরায়, তাও মানে নামাজের মধ্যে টার্গেট করে রাখে যে ফিরায় পরে কুপান হবে।